ফ্রিল্যান্সার সবুজ.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা HTML এর যে কোর্সটা স্টার্ট করেছি তার 21 নাম্বার টিউটোরিয়ালে চলে আসছে, 21 নাম্বার টিউটোরিয়ালে। তো আজকে আমরা দেখব ভিউ টিউটোরিয়াল বা ভিউ ডিভ কিভাবে কাজ করে। ডিভ টিউটোরিয়াল, ডিভটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়েব পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিএফি গুলো। আমরা ডিভ নিয়েই প্রত্যেকটা ওয়েবসাইটে ডিজাইনগুলো খুব সহজেই করতে পারি। ডিভের ভিতরে আমরা ক্লাস ইউজ করি, আইডি ইউজ করি, ঠিক আছে? তো আইডি এবং ক্লাসের ব্যবহার এবং ডিভের ব্যবহারটা আজকে আমরা দেখব। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা চলে যাব আমাদের ডেস্কটপে, বা যে কারণে আপনি আপনার একটা ফাইল ক্রিয়েট করে রেখেছিলেন, বা আমি ফাইল একটা ক্রিয়েট করে রাখছি HTML5 নামে। এটাকে আমি ওপেন করব। এখানে অনেক কিছু আছে, এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এখানে আমি টেক্সট ডকুমেন্ট নিব একটা। জাস্ট এটাকে আমি যদি index.html একটা ফাইল নিব আমি এটা। ওকে, তো index.html হয়ে গেছে। দেন এটাকে আমি ওপেন করব সাবলাইম টেক্সট এডিটরে। তো দেখুন সুন্দরভাবে এটা ওপেন হয়ে গেছে। এন্ড দেন আমি এগুলোকে রিমুভ করে দিচ্ছি, দিয়ে এখন এখানে লিখব আমি HTML5, ট্যাব প্রেস করে দিব, চলে আসবে। এই যে এখন আমি যদি এখানে লিখি যে সিম্পল লিখলে হবে না, একটা ডিভ নিচ্ছি div, ঠিক আছে? এর ভিতরে আমি যদি h1 দ্বারা টেক্সট লিখি, h1 না দিয়ে p দিয়েছি, p দ্বারা টেক্সট লিখতেছি কিছু। ঠিক আছে, দেখুন একটা ডিভ নিয়েছিলাম, এর ভিতরে আমি একটা ক্লাস অ্যাড করে দিব। এখন ক্লাসের নাম দিব আমি সবুজ, ঠিক আছে? তো এই যে ডিভের ভিতরে ক্লাস, প্রত্যেকটা সেকশন এখানে বিভক্ত হবে, আমি দেখাচ্ছি। এটার আগে কাজ করে নিব, তো কন্ট্রোল সি দ্বারা কপি করে নিব। দেন হেডারের ভিতরে আমরা সিএসএস অ্যাড করব। স্টাইল, STYLE স্টাইল। দেন এর ভিতরে আমি ডট সবুজ দিয়ে দিব। দেন সিএসএস স্টার্ট করব। উইথ দিব WIDTH, উইথ দিব আমি 100 পিক্সেল, হাইট দিয়ে দিব 100 পিক্সেল। ওকে, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিব ইয়েলো, বর্ডার দিব BORDR, বর্ডার দিব 1 পিক্সেল সলিড, আমি দিচ্ছি সলিড রেড, বা আমি 2 পিক্সেল দিচ্ছি দেখার ভালো সুবিধার জন্য। ঠিক আছে, তো আমি ব্রাউজারে এটা রান করব। এগুলো সবাই জানেন, বেসিক বিষয়। তো এই যে দেখুন কত সুন্দর একটা ডিপ চলে আসছে, এখানে ডিজাইন হয়ে গেছে কত সুন্দর। তো টেক্সট লাইন সেন্টার করে দিব। ও সরি, এভাবে না, আমি এটাকে কাজ করি অন্যভাবে একটু। এটাকে কপি করতেছি, দেন এখানে আমি পেস্ট করে দিব, দিয়ে পি ট্যাগের কাজ করব। টেক্সট লাইন TEXT, টেক্সট লাইন দিব সেন্টার। ওকে, দেন আমি যদি রিলোড করি, টেক্সটটা সেন্টারে চলে আসছে। মার্জিন বটম দিব একটু, মার্জিন লেফট না বটম, BUTT, সরি, MARGIN, মার্জিন BUTT OM, বটম দিব -20 পিক্সেল। চেক করতেছি আমি। আচ্ছা, টপ দিয়ে দেখি কি হয়। আশা করতেছি। এখন আমি এখানে 30 পিক্সেল দিয়ে দিচ্ছি, 10 পিক্সেল সেন্টার করার জন্য। ওকে, এই যে একটা ডিজাইন হয়ে গেছে, এটা একটা নির্দিষ্ট হাইট উইথের ভিতরে আছে। আমি যদি হাইট উইথটা এখানে উঠায় দেই তাহলে বুঝতে পারবেন যে ডিপটা কি কাজ করে। আমি এটাকে উঠায় দিলাম, দিয়ে এটাকে রিলোড করতেছি। দেখুন পুরো একটা ডিপ হয়ে গেছে সুন্দরভাবে, পুরো একটা সেকশনের সীমাবদ্ধতা। এখানে দেখুন পুরো একটা সেকশন নিয়ে নিছে, এটা যে এই সেকশনের ভিতরে এটা। তো আমি আবার এটাকে কপি করব। এখন দেখুন এর কাজটা আমি প্রপারলি বোঝাচ্ছি। এই যে এটুকু আমি যদি এখন এটাকে পেস্ট করে দেই,
দেন এখানে সবুজ 1 দিয়ে দিই, তাহলে দেখুন এগুলো ডাইমেনশন চেঞ্জ হয়ে যাবে এবং সিম্পল একটা টেক্সট এখানে চলে আসছে। ওকে, আদারওয়াইজ আমি যদি এভাবেই রাখি যে এটাকে আগের ক্লাসই থাকবে এবং এভাবে থাকবে, ওকে, তো এভাবে চলে আসছে, একটা ডিভ একটার পরে চলে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিভের কাজ। প্রত্যেকটা ডিভ একটা করে সেকশন নিয়ে নিবে বিভক্ত করার জন্য, প্রত্যেকটা কাজ করার জন্য। ঠিক আছে, তো এই যে দেখুন আমি এই জিনিসটা যে আমি যদি আবার এটাকে চাই যে কপি করব, দেন কন্ট্রোল সি এন্ড দেন পেস্ট করে দিচ্ছি, দেখুন বড় আকার ধারণ করেছে এবং এই যে প্রত্যেকটা সেকশনে একটা করে বিভক্ত হয়ে যাচ্ছে। আমি যদি মেনুলি সিএসএস এ গিয়ে যদি হাইট উইডথটা আবার অ্যাড করে দেই, উইডথ দিয়ে দিচ্ছি আমি 200 পিক্সেল, হাইট দিয়ে দিচ্ছি আমি 200 পিক্সেল, নির্দিষ্ট একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে। এই দেখুন একটা নির্দিষ্ট ব্লক হয়ে গেছে একটা করে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ডিআইভি, ডিভের কাজ। ডিভের ভিতরে আমরা ক্লাসগুলো অ্যাড করতেছি, ক্লাসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এখানে যেহেতু আমি ক্লাস অ্যাড করেছিলাম, আমি চাইলে আইডিও অ্যাড করতে পারি। এখানে আমি যদি আইডি লিখি, তাহলে দেখুন আইডিতে কি দিতে হবে, আইডি। তো আমি যেহেতু আইডি অ্যাড করলাম, তাহলে আমি যদি ব্রাউজারে গিয়ে রিলোড করি, তাহলে কিছু থাকবে না, সাদামাটা হয়ে গেছে। মেবি একটাতে আছে, এই যেটা আইডি দিতেছি, দেখুন এখানে কিছু থাকবে না, সাদামাটা হয়ে গেছে, কিছু নেই, কোনো সিএসএস অ্যাড হচ্ছে না। বিকজ আইডি যখন দিব তখন এর মধ্যে এখানে একটা করে হ্যাশ দিতে হবে। ঠিক আছে, এখন এগুলো কাজ করবে আগের মতোই। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। তো এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।